নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই এবং তোমাকে স্বাগত জানাই মহাতীর্থ তারকেশ্বরে স্বাগত। এই সেই পশ্চিমবঙ্গের মহাশৈব তীর্থ তারকেশ্বর। আমাদের তারকেশ্বর যাত্রা কেমন কাটলো, মন্দিরের নতুন নিয়মই বা কি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা এখন শ্যাওড়াফুলি জংশনে এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ সব ভক্তরা কিন্তু ট্রেন থেকে নেমে, ইতিমধ্যে এই ট্রেন থেকে নেমে কিন্তু সবাই কিন্তু বাবাধামের জল ভরার উদ্দেশ্যে রওনা দেবে। চলো আমরাও জল ভরবো, আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা সেই শ্যাওড়াফুলি এসে পৌঁছে গেছি। এই সেই শ্যাওড়াফুলি জংশন, যেখানে ভক্তরা এখানে উপস্থিত হয়। তো আমরা চলো নিমাই তীর্থ থেকে আমরা জল ভরবো, তার জন্য চলো আমরা হর হর মহাদেব কি জয়। তোমরা কিন্তু তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বাঁক তোমরা এখানেই পেয়ে যাবে। শ্যাওড়াফুলি ঘাটে কিন্তু তোমরা বাঁক পেয়ে যাবে, সাথে আরও জল ঢালার আরও সামগ্রিক তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়েই কিন্তু এখানে রয়েছে জল ঢালার সমস্ত সামগ্রী, তোমরা এইসব দোকান থেকে পেয়ে যাবে। ভাই বাঁকগুলো কত করে? তো দেখতে পাচ্ছ বাঁকগুলো 10 টাকা, কিন্তু তোমাকে সাজাতে হবে এই বাঁকগুলো, তাই তো? মিনিমাম দাম যেমন পড়বে মিনিমাম তোমাদের কত? আমি যে বলি 10 টাকা নেবো, তুমি দেবা না? 100, 150 যেভাবে লাগাতে মিনিমাম কত? 100, 150। এই বাঁকগুলো কিন্তু 100 টাকাতে সাজাতে হবে। বাঁকগুলো বিনা পয়সায় বাঁক হয়ে যাবে, 50 টাকা হবে, শুধু বাঁকটা 10 টাকা হবে। দেখতে পাচ্ছ এই বাঁকগুলো খুব সুন্দর, কিন্তু এই বাঁকগুলোকে সাজিয়ে নিতে হবে, তবেই এগুলো বিক্রি করবেন দোকানদাররা। তোমরা অবশ্যই যে কোনো দোকান থেকে বাঁক কিন্তু সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? রাস্তার চারিদিকেই রয়েছে বাঁকের দোকান, নিমাই তীর্থ ঘাট পর্যন্ত শুধু দোকান আর দোকান। তোমরা যে কোনো ঘাট থেকে সংগ্রহ করবে বাঁকগুলো অবশ্যই। নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে চারিদিকেই রয়েছে কিন্তু ছিড়িয়ে ছড়িয়ে অনেক কিন্তু বাঁকের দোকান এবং অনেকগুলো ঘটের দোকান রয়েছে। আপনারা যে কোনো দোকান থেকে ঘট কিন্তু সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে গঙ্গা। হর হর মহাদেব। তো চলো আমরা আস্তে আস্তে নিমাই তীর্থ ঘাটের দিকে যাব। নিমাই তীর্থ ঘাটে আমরা সবাই জল ওখানে তুলব। ঘাটের দিকে এগিয়ে চলুন। ঝড়ের সময় কেউ গঙ্গার জলে নামবেন না। স্বাভাবিক সময় নিরাপদ গভীরতায় থাকুন। কেউ গভীর জলে যাওয়ার চেষ্টা করবেন না। বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ নজর রাখুন। গঙ্গার ঘাটে জল তোলার পর কেউ সেই ঘাটে অযথা সময় নষ্ট করবেন না। ঘাটে জল তোলার পর ধীরে ধীরে বাবার ধামের দিকে এগিয়ে চলুন। মনে রাখবেন আপনার হাজার হাজার মানুষ ঘাটে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। আপনি ঘাট থেকে বের হলে ইতিমধ্যে আমরা কিন্তু নিমাই তীর্থ ঘাটের কাছে এসে পৌঁছে গেছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন নিমাই তীর্থ ঘাট খুব একটা দূরে নয়। আর কিছুটা দূরেই রয়েছে নিমাই তীর্থ ঘাট। চারিদিকে শুধু দোকান আর দোকান। হর হর মহাদেব, বল পাম।
নমস্কার। নমস্কার, জয় মা। উপলক্ষে আগত সমস্ত পুণ্যার্থীদের চন্দননগর পুলিশ কমিশন আস্তে আস্তে বেরিয়ে যান, তারপর চারদিকে রওনা হয়ে যান। ফাইনালি কিন্তু নিমাই তীর্থ ঘাট, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পূর্বে নাম ছিল নিমাই। সেই মহাপ্রভু এই ঘাটে বিশ্রাম করেছিলেন, তাই এই ঘাটটি নিমাই তীর্থ গঙ্গার ঘাট হিসেবে পরিচিত। শ্যামরাফুলি জংশন থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাটে যথেষ্ট পরিমাণে ভিড়ও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে। জয় চৈতন্য মহাপ্রভু জয়। সবাই কিন্তু নিমাই তীর্থ ঘাটে কিন্তু স্নান করবেন এবং জল নিয়ে যাবেন এই ঘাটের উদ্দেশ্যে। হর হর মহাদেব। এটা হচ্ছে নামাশ্রী এবং ভক্তদের কিন্তু জল এখানে ভরা হয়ে গিয়েছে, তারা কিন্তু জল নিয়ে রওনা দিচ্ছে। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাট কি জয়। এই শনিবারে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে এই নিমাই তীর্থ ঘাটে। দেখতে পাচ্ছেন কিন্তু ভক্তরা ইতিমধ্যে বাঁকের মধ্যে কিন্তু জল ভরে নিয়েছে এবং এই ঘাট থেকে কিন্তু সরাসরি তারা একদম বাবাধামের উদ্দেশ্যে রওনা দেবে। নিমাই তীর্থ ঘাটে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড়। আজ শনিবার, এখন সন্ধ্যা 6টা বাজছে, তার মধ্যে প্রচুর ভিড় রয়েছে নিমাই তীর্থ ঘাটে। এখন ভক্তরা কিন্তু সারি সারিভাবে কিন্তু ঘটে কিন্তু জল ভরে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু ঘটের মধ্যে মাটি লাগাতে পারেন, এখানে অবশ্যই আপনারা দাঁড়াবেন এবং মাটি লাগাবেন ঘটের মধ্যে, তারপর কিন্তু বাবাধামের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা কিন্তু সেই পতিত পাবনী মা গঙ্গার ঘাটটিকে আমরা দেখাবো আপনাদেরকে। চলুন, যেই ঘাট থেকে ভক্তরা কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই গঙ্গার ঘাটটিকে আমরা দেখাবো, নিমাই তীর্থ ঘাট। ঘাটে এসে যদি আপনাদের বাথরুমের সমস্যা হয়, যদি বাথরুম করেন, অবশ্যই এখানে কিন্তু আপনারা 5 টাকা বা 10 টাকা বিনিময়ে কিন্তু বাথরুম করতে পারবেন। এই দেখুন উপরে কিন্তু এখানে বাথরুম করতে পারবেন। জয় মা গঙ্গা। এখন জোয়ার রয়েছে, ভক্তরা কিন্তু এই নিমাই তীর্থ ঘাটে কিন্তু জল ভরছে, সেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, ঠিক আছে। এই নিমাই তীর্থ ঘাটেই দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু বাবাধামের উদ্দেশ্যে জল ভরে রওনা দিচ্ছে এবং চারিদিকে পুলিশ প্রশাসনও রয়েছে। এখানে কিন্তু আপনারা বাথরুম অবশ্যই করতে পারেন, সমস্যা নেই। এখন জোয়ার রয়েছে, তাই জলটি অনেকটা চলে এসছে, একদম সিঁড়ি পর্যন্ত চলে এসছে। যখন ভাটা পড়ে তো তখন আরও নিচে ওখানে স্নান করতে হয়। বল পাম। অনেক ভক্তরা কিন্তু স্নান করে নিয়েছে, এই ভক্তরা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু রওনা দিয়ে দিচ্ছে। আমাদের এখনো স্নান করা বাকি, তো আমরা স্নান করি কিন্তু আমরা বাবাধামের উদ্দেশ্যে রওনা দেবো। ভক্তরা কিন্তু এখানে মাটি, এই যে দেখতে পাচ্ছেন মাটি, এই মাটি কিন্তু ঘটের মধ্যে এইভাবে লাগানো হচ্ছে, মাত্র 20 টাকা করে নেবে। আপনারা অবশ্যই এই মাটি, গঙ্গার মাটি কিন্তু প্লাস্টিকের পাত্রে অবশ্যই লাগাবেন, তবেই কিন্তু ঘরটা আপনার শুদ্ধ হবে। আমরা প্রত্যেক বছরই এই কাকার কাছে আসি, তো আমরা এই কাকার কাছে প্রত্যেক বছরই আসি। এই কাকার কাছে আমরা প্রত্যেক বছরে আসি এবং এইখানে কিন্তু আমরা এই বাঁক রাখার জন্য ইয়ে করি। তোমরা অবশ্যই আসবে, ঘাট থেকে নেমেই কিন্তু দেখতে পাচ্ছ একদম বাঁ দিকে, ঠিক আছে। এই যে ট্যাপ কলে জল পড়ছে, এখানেই কিন্তু আসবে। আমরা প্রত্যেক বছর এই কাকার কাছে কিন্তু বাঁক, এখানে কিন্তু কাদা মাটি দিয়ে এখানে ইয়ে করি। তো চলো আমরা আস্তে আস্তে। কটা করে লাগছে কাকু একটু বলে দাও, কটা করে লাগছে?
মানে মাটি শুধু লাগাবো আমরা ঘটের মধ্যে। হ্যাঁ 21 টাকা তো, খানিক একটু কম সম করবে না ভক্তদের জন্য? আমার ভক্তদের জন্য, আমরা 6 জন আছি, মানে আমার ভক্তদের জন্য একটু কম সম। বেশ ঠিক আছে, তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা এই কাকার কাছে প্রত্যেকবার আসি, তোমরাও কিন্তু এখানেই আসবে, একদম ঘাট থেকে নেমে এইখানেই, এবং এই মাটি লাগাবে তোমরা, ঠিক আছে, এই কাকার কাছে এসেই। তো চলো, খুব সুন্দর এখানে পরিষেবা। আর এই দেখো কত সুন্দর জায়গা আছে, তোমার জামা প্যান্ট ছাড়া কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু তুমি বাঁকগুলো রেখবে, ঠিক আছে, আর এবং তোমাকে দড়ি টড়ি দিয়ে সব কিছু বেঁধে দেবে এবং গঙ্গার মাটিও লাগিয়ে দেবে। এখানে সমস্ত ভক্তরা এসে উপস্থিত হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে অনেকটা বড় জায়গা রয়েছে। আমরা চলে এসেছি ফাইনালি সেই কাকার কাছে। তো চলো আমরা আস্তে আস্তে। পূর্ণিমার ওই চাঁদের আলো দেখতে চমৎকার, রাতের আলোয় যেতে হবে তারকনাথের দুয়ার। আমরা সেই তারকনাথের দুয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখনও ঠিক 40 কিলোমিটার পথ হাঁটা বাকি, তবে এই রাত্রিতে পথ হাঁটাই ভালো। তাই যারা তারকেশ্বর আসছো এই বছর, অবশ্যই তোমরা কিন্তু রাতে রাতে হেঁটে দেবার চেষ্টা করবে। তবে যে কোনো একটি দিন সময় বের করে বেরিয়ে পড়ো তারকনাথ ধামের উদ্দেশ্যে। জয় বাবা তারকেশ্বর। তবে এবছর 2026 সালে তোমরা কে কোন সোমবার আসছো বাবা ধাম, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে আসছো তারকেশ্বর অবশ্যই জানিও। পথ চলতে চলতে যদি কোথাও ক্লান্তি অনুভব হয়, অবশ্যই বাবা তারকনাথ ভেবে রেখেছেন আমাদের জন্যই। বিভিন্ন সেবাশ্রম রয়েছে, যেখানে খুশি আপনি বিশ্রাম নিতে পারেন। তবে আমরা কিন্তু বিশ্রাম নিয়েছিলাম কামারকুণ্ড ওভারব্রিজের কাছেই একটি বড় সেবাশ্রমে। আপনারা অবশ্যই চাইলে যে কোনো সেবাশ্রমেই কিন্তু সেবা নিতে পারেন। বাবা তারকনাথ সকল ভক্তদের জন্যই ব্যবস্থা করে রেখেছেন। তারকেশ্বর ধাম মাত্র 22 কিলোমিটার, এখন রাত্রি ঠিক 12:30। তো ভক্তরা কিন্তু ইতিমধ্যে হেঁটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি লেখাই রয়েছে তারকেশ্বর 22 কিলোমিটার রাস্তা। তো আমরা এখন রয়েছি কামারকুণ্ড ফ্লাইওভারের কাছেই। তো দেখতেই পাচ্ছি একদম ফ্লাইওভার আস্তে আস্তে। প্রচন্ড ভিড় আছে। ফ্লাইওভারে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ভিড় রয়েছে এই শনিবার রাত্রিতেই। বাবা তারকনাথ ধামের উদ্দেশ্যে সকলেই রওনা দিয়েছে। আমরা এখন রয়েছি মালিয়া পার্কে। তো মালিয়া পার্ক জায়গাটি প্রচুর বড়, এখানে ভক্তরা বিশ্রাম করে। দেখতে পাচ্ছেন জল ঢালা চলছে সকাল সকাল। হর হর মহাদেব কি জয়। আমি বাবা দণ্ডেশ্বরের কানে কানে এখন রয়েছি কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। এখন রবিবার সকাল 6টা। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ভিড় রয়েছে। কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে জল ঢালাও চলছে, দেখতে পাচ্ছি আমরা সরাসরি। আর এই যে ভিড়, এই যে লাইন, প্রচুর লাইন, ঠিক আছে, প্রচুর লাইন, চারিদিকটাতে অনেক লাইন রয়েছে। তোমরা অবশ্যই এসে এই কাশী বিশ্বনাথে তোমরা
তোমরা বিশ্রাম করতে পারো এবং শিবজিকে তোমরা কিন্তু জল চড়াতে পারো। দেখতে পাচ্ছ সকাল সকাল কেমন ভিড় রয়েছে। ভক্তদের উদ্দেশ্যে বলবো, তোমরা কিন্তু মালিয়া পার্কে যেহেতু যথেষ্ট পরিমাণে ভিড় হয়, তাই ওখানে যদি প্রচণ্ড ভিড় হয় তোমরা একটু এগিয়ে এসে মালিয়া পার্ক থেকে ঠিক 500 মিটার দূরেই ডান দিকে অবস্থিত কাশী বিশ্বনাথ সেবা সমিতি, এখানেও তোমরা জল চড়াতে পারো। এখন আমরা রয়েছি কাশী বিশ্বনাথ সেবা সমিতি মন্দির চত্বরে। রাস্তার কন্ডিশন কিন্তু মোটামুটি খারাপ হতে লেগেছে, মাঝে মধ্যে কোথাও ভালো কোথাও খারাপ। ইতিমধ্যেই কিন্তু আমরা একদম তারকেশ্বর মেন গেটের কাছে পৌঁছে গেছি। সকলকে স্বাগত জানানো হচ্ছে তারকেশ্বর ধামে এবং আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল সুদের ব্লগে স্বাগত জানাই। এটি হচ্ছে তারকেশ্বরের মেন গেট। তো এই গেট থেকে মন্দিরের দূরত্ব ঠিক 5 কিলোমিটার। হর হর মহাদেব। ইতিমধ্যেই আমি কিন্তু তারকেশ্বরের কাছে পৌঁছে গেছি। তো যে সমস্ত ব্লগে দেখেছেন জল ঢালতে কিনা টাকা নেয়, অনেকেই বলছে 100 টাকা করে নেয়, তো চলো আমিও মন্দির আজকে জল ঢালবো সাধারণ লাইনে, টাকা নেয় কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো। আমরা বাবাধামের কাছেই পৌঁছে গেছি। তো চলো আস্তে আস্তে আমরা সেই জেনারেল লাইনে আমরা দাঁড়াবো এবং টাকা নেয় কিনা সেটাও আমি দেখাবো আজকের এই ভিডিওতে। ইতিমধ্যেই কিন্তু আমরা তারকেশ্বর মন্দির যাবার যে পথ আমরা সেখানে কিন্তু পৌঁছে গেছি। এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের মূল তোরণ। অবশ্যই আপনাকে তারকেশ্বর মন্দির যেতে হলে ডান দিকে বেঁকে যেতে হবে। এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের মেন গেট। হর হর মহাদেব। আজ রবিবার বৈকালে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভিড় কমই আছে এটা বলবো। তো চলুন আমরা আস্তে আস্তে বাবাধামের উদ্দেশ্যে রওনা দিই। এটা হচ্ছে ও মেন রোড। এই দেখুন এখানে আছে মন্দিরের সোজাই। আমরা আস্তে আস্তে চলুন এগিয়ে যাব। দেখতে পাচ্ছ তারকেশ্বরের এটা হচ্ছে মেন লাইন। যথেষ্ট পরিমাণে ভিড় আছে এবং আমরা এই লাইন দিয়ে হেঁটে যাচ্ছি। তোমরা কিন্তু অনেকের পাল্লায় পড়ে যাবে, টাকা কিন্তু দিয়ে বসবে। কিন্তু দেখো অবশ্যই থানার পাশেই কিন্তু জেনারেল লাইন আছে। আমরা সেই জেনারেল লাইন দিয়ে কিন্তু প্রবেশ করব, ঠিক আছে? তো জেনারেল লাইনে যদি প্রবেশ করা যায় টাকা কিন্তু লাগে না। যে সমস্ত ভ্লগাররা বলছে যে টাকা লাগে জেনারেল লাইনেও, কিন্তু না। চলো আমরা আস্তে আস্তে জল ঢালবো, সেটাও আমি দেখাবো আস্তে আস্তে। জেনারেল লাইন কোনটা সেটাও আমি দেখাবো। দেখো সামনে কিন্তু এগিয়ে যাচ্ছি। এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেল লাইন, ঠিক আছে? ভালো করে দেখো, এটা হচ্ছে সাধারণ লাইন, ঠিক আছে? তোমরা এই লাইনে প্রবেশ করবে অবশ্যই। এটা হচ্ছে কিন্তু সাধারণ লাইন, তোমরা এই লাইন দিয়ে প্রবেশ করবে। তো দেখতে পাচ্ছ এত বৃষ্টির মধ্যেও কিন্তু আজ রবিবার দুপুর 4টে বাজছে, তার সত্ত্বেও কিন্তু ভক্তরা কিন্তু জল নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে জেনারেল লাইন। তো জেনারেল লাইনে কিন্তু
যথেষ্ট পরিমাণে মেঘে বৃষ্টি হচ্ছে এবং ভক্তরা কিন্তু এই সাধারণ লাইনে এইটা দিয়ে গেলে কিন্তু তোমাকে কোনো রকমভাবে টাকা দিতে হবে না। তো তোমরা পুলিশ স্টেশনের আগেই এই ডান দিকে গলিটাতে এইদিকে কেটে যাবে এবং এই সাধারণ লাইনটা দিয়ে পৌঁছে যাবে। ফাইনালি আমরা কিন্তু সেই তারকেশ্বর মন্দিরের 1 নম্বর গেটের সামনে কিন্তু রয়েছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি লাইন, আর ওইদিকে যেটা প্রথমে আমরা দেখেছি ওটা হচ্ছে জেনারেল লাইন। তো আপনারা অবশ্যই জেনারেল লাইন দিয়ে প্রবেশ করতে পারেন, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তো এটা হচ্ছে মহিলাদের প্রথম গেট, এটা ঠিক আছে 1 নম্বর গেট। এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ পথ, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে এই বইটাতে কিন্তু লাইন দিচ্ছে আস্তে আস্তে। মন্দিরে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে নন্দী মহারাজের কাছে সবাই প্রার্থনা করছে। এটা হচ্ছে তারকেশ্বরের নন্দী মহারাজ, এখানেই থাকে। যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। হর হর মহাদেব জয়। তাহলে বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ যে তারকেশ্বর মন্দিরে সাধারণ লাইনে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু টাকা নেয় না জল ঢালতে, কারণ আমরাও কিন্তু ফাঁকায় ফাঁকায় শান্তিপূর্ণভাবে জল ঢেলেছি, একদম কোনো টাকা পয়সা কিচ্ছু নেয়নি। তাই গুজবে কান দেবে না। আর কে কোন সোমবারে আসছো, এবছর 5টি সোমবার পড়ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। জয় বাবা তারকেশ্বর, পশ্চিমবঙ্গের মহাশৈব তীর্থ এটি। তাহলে আর দেরি কেন, এই মহাশৈব তীর্থে একবার চলে এসো সবাই। নতুন রূপে সেজে উঠেছে তারকেশ্বর মন্দির চত্বর। 2026 সালের নতুন সরকার পরিবর্তন হওয়ায় 16 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তারকেশ্বর এই শ্রাবণী মেলা উপলক্ষে। বিভিন্ন রকম রাত্রিকালীন লাইট শো থেকে বিভিন্ন রকম রাস্তা ধরে বিভিন্ন রকম বড় বড় সেবাশ্রমেরও ব্যবস্থা করা হয়েছে। কোনো রকম অসুবিধাই হবে না এবারের ভক্তদের। তো এই তারকেশ্বর ধামে যে সমস্ত ভিডিওতে আমরা দেখেছি প্রত্যেকটা লাইনই টাকা লাগে, এটা সম্পূর্ণ ভুল। জেনারেল লাইনে কিন্তু কোনো রকম টাকা লাগে না। ভক্তরা খুব সুন্দরভাবে কিন্তু তারা জল ঢালতে পারে জেনারেল লাইনে দাঁড়িয়ে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ভিআইপি লাইন। জেনারেল লাইন থানার ঠিক ডান দিকে কেটে যাচ্ছে, আমি যেটা প্রথমেই দেখিয়েছি। তো যে সমস্ত ভিডিওতে দেখেছেন সেগুলো সম্পূর্ণ ভুল তথ্য। জেনারেল লাইনে দাঁড়িয়ে সোম হোক বা রবি হোক কোনো বারেই কিন্তু টাকা কিন্তু লাগে না জেনারেল লাইনে জল ঢালতে গেলে। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে জল ঢালবেন, এটাই আমি বলবো। হর হর মহাদেব, জয় তারকেশ্বর। আর পাশেই রয়েছে দেখুন তারকেশ্বর মহারাজের দুধ পুকুর। তো আমরা জল ঢেলে কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা ফাইনাল পৌঁছে গেছি তারকেশ্বর জংশনের মধ্যে। আমাদের জল ঢালা কিন্তু কমপ্লিট ফাইনালি। তো এবারে আমরা সাঁইথিয়া দিকে রওনা দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা অবশ্যই তারকেশ্বর আসো, তারকেশ্বর যাত্রা শুভ হোক, আমি এই কামনা করি। হর হর মহাদেব কি জয়।